আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন, কারণ আমাদের প্রবাসী ভাই বোনদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে ফ্লাইটটা যেন আবার চালু হয়। আল্লাহ রহমত প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আজকে সে ফ্লাইটটা এখানে এসে পৌঁছেছে। এখানে যারা আছেন তারা সবাই জানেন যে সিলেটবাসীর প্রতি একটা আলাদা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা আলাদা কিন্তু একটা সফট কর্নার আছে, এবং সাথে সাথে আমরাও সেই সফট কর্নারের মধ্যে চলে এসেছি। যদিও আমার বাড়ি সিলেট না, কিন্তু আমি এখানে সিলেটবাসীদের ভালোবাসায় আমিও আপনাদের প্রতি একটা মায়া মমতায় জড়িয়ে গিয়েছি, এবং এখানে আসলে পরে খুব ভালো লাগে যে সিলেটের এই বিমানবন্দরে আমাদের প্রবাসী ভাই বোনরা এখানে আসেন, তাদের দেখেও ভালো লাগছে। আমাদের এই ধারাবাহিকতাটা বজায় থাকবে ইনশাল্লাহ। যেটা আমরা শুরু করেছি প্রবাসী ভাই বোনদের জন্য, এই যে শুরু হলো এই ম্যানচেস্টার ফ্লাইটটা, এটা চালু থাকবে, এবং আগামীতে যাতে আমাদের যাত্রী সেবা আমরা আরো ভালো নিশ্চিত করতে পারি, নিয়মিত যাত্রী সেবা পায়, নির্ভরযোগ্য যাত্রী সেবা পায়, সেটার দিকে আমরা সবাই মনোনিবেশ দিব। এটি আমাদের মূল লক্ষ্য। যেটা আমার সাথে মাননীয় বাণিজ্য মন্ত্রীর সাথে যে আলাপ হয়েছে, এটা নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করছি। আমরা চাচ্ছি যে যত দ্রুত পারি এটা চালু করার চেষ্টা করবো। আমরা কোনো আন্দোলনও চাই না, আমরা চাই যে এর যে রুটটা চালু করেছি সেটা চালুই থাকবে, আর সে ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আর আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু এটা চালু হয়েছে, সুতরাং এটা বন্ধ হওয়ার কোনো অবকাশ নেই। ধন্যবাদ। এক্সটেনশনের কাজ হচ্ছে, যেটা আমরা আপনারা ধরে নিতে পারেন 2027-এর দিকে আমরা হয়তো এটা হাতে পেয়ে যাব। বেশি দিন না, কিন্তু তখন আপনাদের ইন্টারন্যাশনালি ভাবে এটা আরো ফোকাস হয়ে যাবে। আর আমাদের কিন্তু এই লক্ষ্য এটা কি বেশি প্রায়োরিটি দেওয়া, কারণ আমরা দেখছি যে এখানে কিন্তু আমাদের প্রবাসী ভাইরা অনেক বেশি আসতে চান, এবং তাদের দেশের প্রতি একটা আলাদা মায়া আছে। অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় দেখা যায় সিলেটি ভাইরা কিন্তু সবসময় আছে, যেটা আজকে ম্যানচেস্টারের জন্য তারা যেভাবে আমার কাছে আকুতি করেছে, তখন আমার মনে হয়েছে যে না, এটা আমাকে খুলতেই হবে। সেই বেসিসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা, এবং এখানে আমাদের পাশে একজন অ্যাডভাইজার বাণিজ্য মন্ত্রী আছেন, তারা সবাই মিলে, এটা আসলে সম্মিলিত প্রচেষ্টা, একা তো কোনোটা হয় না। আমাদের টিমে আমরা সবাই সম্মিলিত ভাবে প্রচেষ্টা করে আজকে এটাকে এসেছি। লন্ডনে গিয়েছিলাম, তখন এটাই শুনেছি। এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা কাজ করছি। আর বিশেষ করে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, আমরা চাচ্ছি তাদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে তাদের ভাড়াটা যেন আরো কমানো যায়, সেদিকে আমরা কাজ করছি। ইনশাল্লাহ এটা আমরা অচিরে শুরু করবো, কারণ আমরা অলরেডি, আপনারা জানেন যে আমরা বিমান লিজ দিচ্ছি। বিমান এয়ারক্রাফট যখন চলে আসবে তখন আর এটা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। এইভাবে আমরা কাজ করছি যাতে আর বন্ধ না হয়। আমরা শুধু বিমান যাত্রী আসা নেওয়া না, আমরা চাই যে ট্যুরিজমটা সিলেটে যেন ট্যুরিজমটা একটা ভালো পর্যায়ে নিতে পারি, কারণ এখানে অনেক জায়গা আছে আমি দেখেছি যেটা ট্যুরিজমের হাব তৈরি করা যায় সিলেটে। আমরা এইভাবেই কিন্তু কাজ করছি। দিনের একটা জব ব্যবস্থাপনা, সেটা থেকে বের হয়ে আসতে আমাদের তো সময় লাগবে। আমার যাতে মধ্যবিত্ত যারা আছেন তারা যাতে মানে স্বস্তিতে ভ্রমণ করতে পারেন, আমরা সেদিকেও কাজ করছি।